মৌরলা মাছের টক করে দেখাচ্ছি। এই গরমে মৌরলা মাছের টকটা খেতে খুব ভালো লাগে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এর মধ্যে একটু সর্ষের তেল গরমে মৌরলা মাছের টকটা খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি যেভাবে করতেন আমি সেইভাবেই করছি। মানে মৌরলা মাছের টকটা করার জন্য আম তো লাগবেই, কাঁচা আম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মৌরলা মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই হচ্ছে মেন উপকরণ। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, সর্ষে দিয়ে দিয়েছি শুকনোতে। এবার আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, বেশি ভাজতে হয় না, অল্প একটু ভাজলেই হলো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, বেশি না দিলেও হয়। এবার আমি এই মৌরলা মাছের টকটা করার জন্য আগে থেকে জল গরম করে রেখেছিলাম, যাতে তো মাছে দেবো, তো সেই জন্য জলটা গরম করে রেখেছিলাম। সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। মাছটা না আমি ভাজবো না, কেননা আমার শাশুড়িকে, অনেকে হয়তো ভেজে দেয়, কিন্তু আমার শাশুড়িকে দেখেছিলাম উনি মাছ ভাজতেন না, উনি কাঁচাই ওই যে জলটা একটু ফুটে উঠবে, টকের জলটা, উনি মাছগুলো তখন দিয়ে দিতেন। আমিও সেইভাবেই করছি। খুবই সাধারণ রান্না, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। এবার মাছের যে দেবো মৌরলা মাছটা, সেই জলটা ফুটে গেছে। দেখুন মাছগুলো খুব বড় বড়, বেশ বড় মাছগুলো, আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এই কাঁচা মাছগুলো, আমি ভাজিনি, কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা একদিন এইভাবে করো, দেখবে ভালোই লাগবে, কাঁচা কোনো গন্ধই লাগবে না, কেননা তোমরা কাঁচা মাছ মেখে খাও না ওইভাবেই। এবার ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, একটু কালারের জন্য, বেশি না, অল্প একটু দিলেই হলো। আর নুন তো আমি দিয়েই দিয়েছি। এবার 10 মিনিট ঝোলটা ফুটে উঠুক। এবার 10 মিনিট আমি ঝোলটা ফুটতে দেবো, তোমরা দেখতে থাকো। এবার আমি ঢেকে দিলাম, তোমরা দেখতে থাকো। এই টকটা মৌরলা মাছের জল টকটা আম দিয়ে, এটা সর্ষে দিয়ে খেতেও খুব ভালো লাগে, কিন্তু যত ভীষণ গরম তাই আমি সর্ষে দিলাম না, সর্ষে বাটা। এটা এমনি মানে জল টক আম দিয়ে করছি। তোমরাও হয়তো এইভাবে খেয়েছো, কিন্তু আমি আমার শাশুড়ি যেভাবে করতেন আমি সেইভাবেই করছি। তোমরা দেখতে থাকো। এটা খুবই সাধারণ রান্না, মানে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে।
এই আমের মৌলা মাছের এই জল টকটা দিয়ে আম দিয়ে এটা খেতে ভীষণ অপূর্ব লাগে। তোমরা খেয়ে দেখো, বেশিক্ষণ লাগেও না করতে। আমি একটু পরেই 10 মিনিট ফুটুক, আমি একটু পরেই নামিয়ে দেব। মৌলা মাছের টকটা আমার হয়ে গেছে। এবার আমি একটু আটার বেসন গুলে দিলাম, মানে ময়দা দিলাম একটুখানি গুলে, কেননা একটু ঘন ঘন হবে। একটু আর একটু মিষ্টি দিলাম। তোমরা যদি মিষ্টি না খাও দিও না, আমি একটু খাই বলে আমি একটু দিলাম, কেননা এটাতে খেতে খুব ভালো লাগবে, ওই জন্য একটু মিষ্টি দিলাম। ঝাল লাগে না একটু বেশি, তোমরা যদি একটু ঝাল খাও দিও, কেন টক তো বেশি ঝাল ভালো লাগবে না। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি না মাথাগুলো ফেলিনি। মাথাগুলো এই প্রথম আমি মাথাটা দিয়ে সমেত করেছি, কিন্তু পেটটা গেলেছি, মাথাটা আমি কাটিনি। বড় বড় ছিল তো মাছগুলো, কিন্তু তোমরা যদি মনে করো যে এইভাবে কাঁচা করবে টক, তাহলে তোমরা মাথাটা একটু কেটে বাদ দিয়ে দিতে পারো, তাহলে টিটকুটি ভাবতে হয়তো লাগবে না। হ্যাঁ, কেননা আবার অনেকে ভেজেও করে, তোমরা ভেজেও করতে পারো। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, এবার তোমরা করে দেখো কীরকম লাগে। আমি আমার মতন করে করেছি। তো আমার রান্নাটা এখানেই শেষ হলো। মৌলা মাছের টক আম দিয়ে তোমরা এইভাবে করে দেখো। ভিডিওটা আমি এখানে শেষ করব। মৌলা মাছের টকটা আমার হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও। আমি একেবারেই তো নতুন, সব কিছু জানি না, একটু ভুল হলে ক্ষমা করে নিও। আর আমি রোজও ভিডিও দিতে পারি না, কেননা আমি ভিডিওটা করতে পারি কিন্তু আমি আপলোডটা ঠিক করে করতে পারি না বলে আমার মেয়ে এসে করে দেয়, তো শিখে নেব আস্তে আস্তে। তো যাই হোক, ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে নিও। আজকে আমার মৌলা মাছ দিয়ে কাঁচা আমের টকটা হয়ে গেল।